ভোলার বোরহানুদ্দিন উপজেলার কাছে ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে আব্বাস মুন্সিবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এতে নারী পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯:৩০টার দিকে কাছে ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আমি আমার এলাকার লোকজন গণ্যমান্য মুরব্বীবর্গ বসছে যে আমাকে সমর্থন দিয়ে তারা চায় যে একটা শিক্ষিত, সৎ এবং সচেতন মানুষ যাতে তরুণ নেতৃত্বে আসে। এটা ঈর্ষান্বিত হয়ে সিরাজ মুন্সি সে তারা একক আধিপত্য বিস্তার করার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে এই হামলা এবং মামলার উদ্যোগ। সিরাজ মুন্সি আমার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী। এরকম কিছু আমি এটা নিয়ে আমি কোনো আলাপ আলোচনা কোথাও করিনি, কিন্তু এলাকার লোক আমার কাছে আসে। ঘরোয়াভাবে বসছি, এলাকার লোকজন আমার কাছে আসে, আমাকে সমর্থন দেয়। আমি ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার সাবেক সাধারণ সম্পাদক। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। জুলাই আন্দোলনে আমি আহত হয়েছি, দীর্ঘদিন আমি চিকিৎসাধীন ছিলাম। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর রাজপথে আমার অবদান আছে, এরকম অনেক ডকুমেন্টারি আছে। ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মুন্সি অভিযোগ করে বলেন, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চাচ্ছেন। এর জের ধরে একজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন, ৫ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাত ৯টার পরে বাড়ির ভিতরে এই আব্বাস মুন্সি বাড়ির উঠানের ভিতরে ঢুকে অনেক মানুষের উপর বেধড়ক প্রহার করে, অনেক বাচ্চাদেরকে মার দেয় এবং মহিলাদেরকে এলোপাতাড়ি পিটায়, যেটা খুবই লজ্জাজনক ঘটনা। এবং মহিলাদের স্বর্ণ অলংকার এই পর্যন্ত আহত হয়েছে প্রায় ১২-১৩ জন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ৭ জন আসছে, ৫ জন এই মুহূর্তে ভোলা সদর হসপিটাল ভর্তি আছে। এবং মহিলাদের অনেক স্বর্ণ অলংকার, রাতের বেলা অন্ধকারে তো অনেক মারধর দিয়ে স্বর্ণ অলংকার নিয়ে গেছে। মামা এই ঘটনাটা পরিদর্শন করছে, মামা বলছে এটা চিকিৎসা নিয়ে আসার পর সুস্থ। সিরাজ মুন্সি কাছে ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং কবির হাওলাদার সদস্য, এই দুইজনে এই এলাকায় আধিপত্য বিস্তারকারী একমাত্র এবং চিহ্নিত সন্ত্রাসী। হ্যাঁ, লুটপাটের ঘটনা ঘটছে, মা বোনদের জিনিস অলংকার নিয়েছে, ঘরদুয়ারে আঘাত করছে। মামা সেটা সরাসরি এসে পরিদর্শন করছে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা মামা পরিদর্শন করছে। আচ্ছা, আপনি যে বললেন যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে বিগত দিন, কি এমন অকামরা করছে যে তাদেরকে আপনি এভাবে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন? সন্ত্রাসী কায়দায় উনি আমাদের উপরে হামলাটা করছে, যেটা সন্ত্রাসী না বলে কোনো আসল উপায় নেই। এর আগে তো এলাকার লোকজনের কাছেই তারা চিহ্নিত, তারা যে চাঁদাবাজি করে, এলাকায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, তারা মাদক বেচা কেনা করে, তাদেরকে শেল্টার দেয়, কমিশন নেয়, এটা এলাকার মানুষ অবগত। কবির হাওলাদার এবং সিরাজ মুন্সি। তিনি অভিযোগ করে বলেন, হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নারীদের সঙ্গে অসাধারণ করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত সিরাজ মুন্সি বলেন, বিষয়টি কাছে ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ সাদিয়া হাওলাদার মীমাংসা করে দিবেন। তবে এ বিষয়ে কাছে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদিয়া হাওলাদার বলেন, ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, কিছুটা তাণ্ডব হয়েছে, আমরা এলাকাবাসীকে নিয়ে বসে বিষয়টি সমাধান করব। ভাবে এই শাহাবুদ্দিনকে এই বাড়ির লোকজনের উপর হামলা করছে, এই ব্যাপারে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই ঘটনা তাদের উপযুক্ত আমরা বিচার করুম। দোনো পক্ষের লোকই হাসপাতালে আছে, হাসপাতাল তো দোনো পক্ষের লোক চিকিৎসা হওয়ার পরে আমরা নিজেরা বাড়িতে বসিয়া উভয় পক্ষের লইয়া এটার আমরা সমাধান করে দিই। দ্বিতীয় পক্ষের কারা ছিল চিহ্নিত করতে পেরেছেন আপনারা? আমরা দ্বিতীয় পক্ষ উভয় দোনো পক্ষেরই চিহ্নিত করছি। এটা মানে অন্যটা থার্ড পার্টি এই ঘটনাটা ঘটাইছে, এটা আমরা মিছিল করে দিই। ঘটনাস্থল পরিদর্শন করার পরে আপনি কি পেলেন? আসলে নারকীয় কোনো তাণ্ডব দেখছেন কিনা? না, তাণ্ডব দেখছি। কি দেখেছেন? এই যে মারপিট করছে, যে এগুলি দেখছি আর কি। যে নারীদের বিএনপির কোনো উপরে কোনো পরিস্থিতি নেই, পারিবারিক ব্যাপারে মানে আশেপাশের লোকজনে ওই যে মেম্বারি বটলিয়া এটার এটা অন্যদিকে ধাবিত করছে। রাজনৈতিক ঝামেলা, রাজনীতি কোনা মেম্বারি লিয়া, মেম্বার কি রাজনীতি। হ্যাঁ।